শ্রমিকরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, এখন মহাসড়কের কি পরিস্থিতি, বিস্তারিত জানাবেন। রওশন, এইমাত্র কিন্তু ঘটনাস্থলে এসেছে যৌথ বাহিনী অর্থাৎ সেনাবাহিনী এবং শিল্প পুলিশের সদস্যরা এখানে এসেই শ্রমিকদেরকে ধাওয়া দেন এবং এক পর্যায়ে শ্রমিকরা কিন্তু এখান থেকে সরে যান এবং এই মাত্রই কিন্তু যানবাহন চলাচল শুরু হয়েছে। বলা যায় যে সকাল 7টা থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে বাগের বাজার এলাকাটি রয়েছে সেখানে গোল্ডেন রিপিট নামে যে পোশাক কারখানাটি রয়েছে সেই পোশাক কারখানার কয়েক শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন এবং এরপর থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আমরা দেখেছি যে এই মহাসড়কের দুই পাশে বেশ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন এই পথের যাত্রীরা, বিশেষ করে যারা বাস যাত্রী রয়েছেন বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য, তারা কিন্তু প্রায় 5 ঘন্টা ধরে এই বাসের মধ্যে আটকা পড়ে আছেন। এদের মধ্যে আমরা দেখেছি যে বয়স্ক মানুষ ছিলেন, পাশাপাশি শিশুরাও কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন গরমের কারণে। এবং কিছুক্ষণ আগে যখন আমরা এর আগে দেখেছিলাম, এর আগের বুলেটিনে আমরা জানিয়েছিলাম যে পুলিশের সদস্যরা কিন্তু সকাল থেকেই পোশাক শ্রমিকদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছিলেন। তবে শ্রমিকরা কিন্তু বেশ অনড় ছিলেন, তারা সড়ক ছাড়ছিলেন না। তবে কিছুক্ষণ আগে সেনাবাহিনী আসার পরে কিন্তু এই পরিবেশ প্রায় 5 ঘন্টা পর অনেকটা স্বাভাবিক হয়েছে এবং মূলত সকাল 5টা সাড়ে 5টার দিকে একজন পোশাক শ্রমিক রাস্তা পার হওয়ার সময় অটোরিকশা চাপায় নিহত হয় এবং তার জের ধরে কিন্তু এই আজকে প্রায় 5 ঘন্টা অবরোধ করা হয়েছিল। এর আগে গতকালকে আমরা দেখেছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় 4 ঘন্টা অবরোধ করে রাখা হয়েছে। তো এই সবকিছু মিলিয়ে এই মুহূর্তে যানবাহন চলাচল শুরু হয়েছে, বলা যায় যে পরিস্থিতি এখন স্বাভাবিক অনেকটাই। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে শ্রমিক অসন্তোষ এবং মহাসড়ক অবরোধের সবশেষ তথ্য। রওশন। গাজীপুরের থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান।